أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা কুরআন কারীমের সূরা তাওবার 53 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, তাবুকের যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বললেন চলে যেতে হবে সেই তাবুকের প্রান্তরে, যা মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 800 মাইল দূরে অবস্থিত। তো মুনাফিকরা যাবে না, নানান তাল বাহানা। আমরা রোমান নারীদের ফেতনায় করতে হবে, আমার ঘরে সন্তান আছে অসুস্থ, পিতা মাতা অসুস্থ, নানান কথা। এবং এক পর্যায়ে ওরা অনেক টাকা পয়সা দিচ্ছিল যেন থেকে একটু দায় রাখতে পারে, যে আমরা এগুলো দান করলাম, এগুলো নিয়ে আপনারা যাবো না, আমরা কি আমরা যাবো না, টাকা দিলাম না। আল্লাহ পাক বলেন, কোন নবীকে আপনি বলে দিন আনফিকু তাওআন আও কারহা, তোমরা তাওআন ইচ্ছায় অথবা কারহা অনিচ্ছায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় তোমরা যা দান করো, লা ইতাকাব্বালু মিনকুম, অস্বীকার আল্লাহ পাক তোমাদের দান কবুল করবেন না, অস্বীকার কি কবুল করবেন না। কেন? ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, কারণ তোমরা তো অবাধ্য জাতি। ফাসেক শব্দটা এর আরবি মাসদার, ইংলিশে যেটাকে ভার বলে, ক্রিয়া হচ্ছে ফিস্ক অথবা ফুসুক। এর আবিধানিক অর্থ হচ্ছে সিল্কা থেকে খেজুর বের হয়ে যাওয়া। পারিভাষিক অর্থ হচ্ছে দিনের গণ্ডি থেকে বের হয়ে যায়, যারা যায় তাদেরকে বলা হয় ফাসেক। কি বলা হয়? ফাসেক। দান করতেছ জিহাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়টাকে টাকা দেওয়া যাবে না, এগুলো নিয়ে যা আমরা যেতে পারবো। আল্লাহ পাক বলেন, লা ইতাকাব্বালু মিনকুম, লান, এটা লানে তাকিদ করা হয়, লান এটা কি তাকিদ। আরবি গ্রামার অনুযায়ী লা ইতাকাব্বালু মিনকুম, কখনো তোমাদের দান কবুল করা হবে না। এতটুকু বললেই সার্থক, তোমাদের দান কবুল করা হবে না, কতটুকু বলে সারে নেয়, লান নিয়ে আসে আল্লাহ পাক, কখনো তোমাদের দান কবুল করা হবে না। কেন? ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, কারণ তোমরা তো অবাধ্য জাতি, তোমরা তো দিন থেকে বের হয়ে গেছে। না, কাফের বলা হয় অস্বীকার করা, কাফের কি অস্বীকার করা, মান কাফার। আর এটা হলো ওরকমই আর কি, কিন্তু ওই ফাসিকুন এটা হলো অবাধ্য জাতি, ডাইরেক্ট অস্বীকার করে, ওই দান করে ওরা ঢুকতে চায়। বোঝেন না? There is huge difference between fasik and kafir. কাফের এবং ফাসিকের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কাফেরও ডাইরেক্ট অস্বীকার করে, আর ফাসিকও ডাইরেক্ট অস্বীকার করে, ঘুরিয়া ঘুরিয়া কি অস্বীকার করে। আচ্ছা, এরপরে দেখা যাবে কবুল না করার আরেকটা কারণ আল্লাহ বলতেছে, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের দান কবুল না করার কারণ হচ্ছে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, ওরা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে। এই দুটো তো আছে, আরো আছে। ওয়ালা ইয়াতুনাস সালাতা, আর যারা কাফের ওরা নামাজ আসে, আর যারা ফাসিক ওরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে, আর নামাজ না পড়লে মানুষ কি করবে?
সারি অলসতা। তো সালাম কি বলা হয়, মানে উদাসীনতার সাথে নামাজ আসে, মানে নামাজে না গেলে মানুষ তো বুঝে দেখছ তো নামাজ পড়ে না তো। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা নামাজ পড়তো না ওরা ডাইরেক্ট কাফের বলা হতো। আমাদের সমাজ এই মাসলাতে এতটা ঢিলা মাসলা লাগেছে, ব্যাপক ঢিলা মাসলা গেছে। এরও নামাজ পড়ে কেউ না পড়ে হুজুররাও কেয়ার করে, দাওয়াত দেয় না এগুলো কেয়ার করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা নামাজ যারা পড়তো না ডাইরেক্ট কাফের মনে করে, এবং হাদিসের মধ্যে তাই আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? সে কাফের হয়ে গেল। ওটা আরো ডবল স্ট্যান্ডার্ড, ডবল কাফের। দেখো এই মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছে, মুনাফিকদের আসলে বৈশিষ্ট্য চারটা না, অনেক বৈশিষ্ট্য আছে, অনেক। এই আয়াতগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন অনেকগুলো বৈশিষ্ট্য দেখেন। ওরা দাঁড় করে আর একটা জিনিসকে ঢাকা দেওয়ার জন্য, হ্যাঁ, সলাতে আসে কিন্তু উদাসীন অলসতা না গেলে মানুষ কি করবে, ওয়ালা ইউফিকুনা ইল্লা হুম কারিহুন, দান সত্য করে অসন্তুষ্টি সহকারে, মানে মন চায় না কিন্তু না দিলে না দিলে ডাইরেক্ট বলে তুমি কাফের, ওই একটু গা ঢাকা দেওয়ার জন্য কি, হ্যাঁ, মানুষ যেন ডাইরেক্ট কাফের বলতে না পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও দান করে সলাৎ করতে চায় না, কিন্তু মানুষ বলবে কি সলাৎ আসে। আল্লাহ পাক হেফাজত করে। এই গুণ যে কত মানুষের মধ্যে আছে সেজন্য তো বেশি বেশি করে দোয়া করা দরকার। আল্লাহ মুনাফিকের কোনো আলামত যেন আমার মধ্যে না থাকে। ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আল্লাহ পাক বলেন নবী হে আমওয়ালুহুম, কাফের মুশরিক মুনাফিকদের ধন সম্পদ, আমওয়াল মানে মাল, ওয়াল আওলাদুহুম মানে সন্তান, তাদের অর্থ সম্পদ এবং তাদের সন্তান আদি আপনাকে যেন বিমোহিত না করে, আপনার যেন দেখে এগুলো দেখে আপনার আশ্চর্য না হয়ে পড়ে, না আমাদের এত সম্পদ, ওদের এত সন্তান, এত সুন্দর সন্তান, এগুলো দেখে আপনি বিমোহিত হবেন না, আশ্চর্যান্বিত হবেন না। কেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, কারণ আল্লাহ পাক ওদের এই ধন সম্পদ এবং সন্তানাদির মাধ্যমে আল্লাহ পাক ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে শাস্তি দিতে চান। কারণ কি? দুনিয়াতে কিভাবে শাস্তি দিবেন? দুনিয়াতে এই জন্য শাস্তি দিবেন, যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, ওরা তো দুনিয়া লোভী হয়ে থাকে। এই যে সম্পদ আয় করে, উপার্জন করে, এরপরও পেট ভরে না, এটাই শাস্তি হতে দুনিয়াতে। এত সম্পদ আপনারা বলেন, এই যে কিছুদিন আগে ঘটনা ঘটে গেল, এক একটা সচিবের বাড়ি থেকে মনে হয় এটা একটা ব্যাগ, এটা কি টাকার বহু পাওয়া যায়। একটা মানুষের জীবন চালাতে গেলে অত টাকা দরকার আছে, বলে এক অ্যাকাউন্টেই পাওয়া যায় 36,000 কোটি টাকা, এক অ্যাকাউন্টেই পাওয়া যায়, একটা মানুষের জীবন চালে এত টাকা দরকার আছে? কোনো দরকার নেই, এটাই শাস্তি। মানুষ এগুলো বোঝে না। আল্লাহ দেখেন আয়াত একটু চিন্তা করেন যে নবী হে আপনি ওদের ধন সম্পদ সন্তানে দেখে আপনি বিমোহিত হবেন না, আশ্চর্যান্বিত হবেন। কেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জীবনে আল্লাহ পাক ওদের এই সন্তান এবং ওই অর্থ দিয়ে আল্লাহ পাক শাস্তি দিতে চান। এই যে উপার্জন করে এত অর্থ, এরপরও মন ভরে না, মন ভরে না, ভরবে কিভাবে? আল্লাহ পাক তো বলে দিয়েছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রাচুর্যতা তোমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, আল্লাহ পাক বলেন এই লোভ কোনোদিন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি মুখে না এই অর্জন করে। এটাই কিন্তু একটা শাস্তি, কিন্তু আমি আপনি এটা বুঝি না। এইটাই যে একটা শাস্তি, এই যে উপার্জন করতেছে, এই যে এত টাকা, এরপরও শান্তি নেই, এটা ওটা। আমি ঢাকা নিজেই দেখছি ভাই, হ্যাঁ, মানুষের এত পরিমাণে গার্মেন্টস, একদম ভারতে ওটা গার্মেন্টসের মালিক কয়েক হাজার। গতকাল আর একটা জায়গা গেছে, একটু খুব বড় দোয়া করবে, এটাই শেষ, আর আবার কিছুদিন পরে এবার পাঠান থেকে নারায়ণগঞ্জ পাঠান থেকে একটা উদ্বোধন করা হবে, দোয়া করা হবে, এটাই শেষ।
আমার কিছুদিন পরে কয় এইবার হলো মা বলে মা ওরা একটা কথা উদ্বোধন করবে এইটাই শেষ আন্দোলন। এই করে আমার কয় না এই 2 বছর আরে ভাই একের পরে একের পরে এই লোক কোনো জিনিস শেষ হবে আমি নিজের চোখে রয় কবি আনি নাই যেটাকে বলে আমি নিজ চোখে এটা দেখে এসেছি। এই জন্য এই ধরনের লোকে যারা করবে দেখবেন এটাতে কি পরিমাণ শাস্তি নিজে বুঝেই না। আল্লাহ পাক বলেন যে আমি ওদের এই ধন সম্পদ সন্তান দিয়ে দুনিয়াতে শাস্তি দিতে চাই। আপনি ওদের এগুলো দেখে আশ্চর্যান্বিত হবেন না। সন্তান দিয়ে কীভাবে শাস্তি দিতে চান? সন্তান অবাধ্য হয়। আবার দেখা যায় এটাও হতে পারে তাফসীরে এটাও আসছে যে সন্তান দিয়ে এভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ পাক যে ও মুনাফিক কিন্তু সন্তান দিয়ে ভালো। সন্তান হ্যাঁ সন্তান জিহাদে যায় নামাজ পড়ে সন্তান ভালো পাক্কাই ভালো মানে এটা অসহজ। আপনি মুনাফিক ছেলে ভালো ছেলে ভালো ছেলেকে ভগবানের সাথে মেশে ছেলেকে ভালো কথা চলে এটাই শাস্তি। এটাই কি শাস্তি? শাস্তি। এবং আল্লাহ পাক চান ওদের কাফের অবস্থায় জান বের করতে চান। কাফের অবস্থায় কি করতে চান? জান বের করতে চান। অহম কাফির ওয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য কোথায় কোথায় কিন্তু পছন্দ করে কোথায় কোথায় আল্লাহর পছন্দ করতেছে। তুমি আর বিশ্বাস করো না আল্লাহি আল্লাহর কসম আমি এটা করছি এখানে পছন্দ হয় না। ওয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম। ওরা কসম খেয়ে বলে আল্লাহর নামে কসম খেয়ে বলে যে আমরা তো তোমাদের দল নেই। এরকম কত মুনাফিক আছে বর্তমানে দেখবেন ওই দল করি আমি তো ঘুরে ঘুরে আসি না আমি তো তোমাদের দল নেই। কত মানুষ আছে বর্তমানে মানুষের কথা বোঝে না। কোরআন কারণে সবসময় যেন ফিট পায় কোনো সময় যেন ফিট পাবেন না। প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দ সবসময় যেন একটা ফিট এটা বর্তমানে মিলাইবেন দেখবেন কসম খায় বলবেন আরে ভাই কয় তুমি না ওদের মিছিল মিটিংয়ে দেখছি তোমাকে আগে কয় না ওকে নিয়েছি আমি তো মতো নেই দেখবেন আল্লাহ কসম পর্যন্ত খায় মোনাফিক এগুলো কি ভাই আল্লাহ নামে কসম খায় বলবো আমি তো তোমার দল নেই আমার হুম মিনকুম। আল্লাহ বলেন না কশিন ওরা আপনার দলে না ওরা মুনাফিক ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। কিন্তু মুনাফিকরা ওরা একটা ভীতু জাতি ভয় ওদের ভয় সবসময় ভিতরে কাছে ওরা সরের মন পুলিশ করছে সরের মন কি পুলিশ ওরা মুনাফিক ওরা তো নিজেরা জানে সবসময় ভয় ওদের মধ্যে কি করে আছে। লা ইয়ালিদুনা মাল জাহান্নাম মাগারাতিন আও মুদাখালান লাওয়াল্লাহু ইলাইহি আজমাহুন। ওরা কসম খেয়ে বলে আমরা তো তোমাদের দলে এরকম কসম খায় উপরে লেভেল লাগায় মুসলমানের দলে থাকে। কিন্তু একটু যদি মাল যান মানে আস্তে আস্তে মাগফারাত মানে কোনো গুহা বা গর্ত আর মুদ্দা খোলা মানে মাথা গোজার মতো কোনো জায়গা পেয়ে যায় লাওয়াল্লাহু ইলাইহি আজমাহুন। খুব দ্রুত গতিতে ওখানে আসে মানে উপরে বলবা তোমাদের সাথে কিন্তু ওদের পাল্লা একটু ভারী হয় না। ওরা যদি একটু ওদের পাল্লা একটু ভারী হয় ফুট করে ওদের দলে বসে মুনাফিক এগুলো কি ভাই এই কথা আল্লাহ পাক বলছে আমি বলতেছি এগুলো কি কথা কার ভাই আল্লাহ পাকের কথা এগুলো মুনাফিক থাকবো আপনাদের সাথে কিন্তু একটু সুযোগ পেলে কি আবার বয়স দেবে। হ্যাঁ এখন বহুত মানুষ বলেছে আমি তো তোমাদের দলে আবার যখন ওরা না বাধা ছাড়া দিয়ে উঠে করতে আমি তো ওই দলে দৌড় দিব ওই দিক আল্লাহ পাক সব বলে দিয়েছে ভাই কোরআন কারিমের তোমাদের নিরব আয়না আপনার যুগের প্রত্যেকটা জিনিসকে সামনে রাখবেন বলে দেবে কোরআন এটা এরকম এটা এরকম এটা এরকম। আচ্ছা এরপরে দেখেন কি হয় মুনাফিকরা এমন যারা সরকার ক্ষেত্রে আপনাকে দোষারোপ আপনার ব্যাপারে অপবাদ দেয়। একবারে ঘটনাটা কোন ক্ষেত্রে হয়েছিল এ ব্যাপারে অনেক মতলব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকার মানুষদের মাঝে বন্টন করতেছিলেন। একটা মুনাফিক তামিমি গোত্রীর মুনাফিক হারুরি অনেক নামের ব্যাপারে অনেক মতলব আছে। সে এসে বলতেছে যে আপনি সঠিক ইনসাফ করেন আপনি ইনসাফ করতেছেন
নাউযুবিল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুনাফিকের কথা বলতেছে। এই মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, ওরা ভালো ভালো মানুষের বিরুদ্ধে ট্যাগ লাগায়। কি লাগায়? একটা ভালো মানুষ একটা উপাধি দিয়ে দেবে, আমি একটা বলে দেবো, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। ভালো মানুষ চলাফেরা করতেছে, ও যাহারে ও এই ইয়ের সাথে জড়িত, এই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, তিনি সৎকার মাল বন্টন করতেছেন, মুনাফিক এসে বলতেছেন আপনি ইনসাফ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, মুসলিম আছে, নাসাই শরীফ আছে। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তি কথা বলে অনুমতি দেন, আর ফেলে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, শান্ত হও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তির থেকেই পরবর্তীতে আর এমন বহুত মুনাফিক বের হবে, বুঝছেন? এবং ব্যাখ্যার মধ্যে আসে ওই লোকের গোত্র থেকে এই যে মুনাফিকগুলো বের হয়েছিল, এগুলোই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দেওয়ার ব্যাপারে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই মুনাফিকগুলোই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে জঙ্গে জামাল যুদ্ধের সৃষ্টি করেছিল। এই মুনাফিকগুলোই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে জঙ্গে সিফফিন সৃষ্টি করেছে। এই মুনাফিকগুলো ব্যাখ্যা করতে আসে, তাফসীরে যারা ব্যাখ্যা আসে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, ভালো একটা মানুষ ট্যাগ লাগবে, ভালো মানুষ ট্যাগ লাগবে কেন? এই জন্য ট্যাগ লাগবে ভালোভাবে চলে কিনা, ভালোভাবে কি ওকে হেরে দেবে, ওকে ছড়া দেবে, এমন একটা ট্যাগ লাগাই দেবে, ট্যাগ লাগাতে হবে কি করবো না বোঝেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। আজিম শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন যার চরিত্রের ব্যাপারে, যে আজিম শব্দ আল্লাহ পাক তার সাথে ব্যবহার করেছেন, ওহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি সুবহান আরশের মালিক। আর তার চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেছেন। আর সেই মানবের ব্যাপারে মুনাফিকরা বলে আপনি ইনসাফ করেন। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, ভালো মানুষের কি লাগায় বিভিন্ন অপবাদ দেয়। আল্লাহ পাক বলেন, ফাইন ওয়াতু মিনহা রাদু ওয়া ইল্লাম ইউতা মিনহা ইদাহুম ইয়াসখাতুন। ফাইন ওয়াতু মিনহা রাদু, যদি আপনি ওদেরকে বেশি, কারণ কি ওই ট্যাগটা লাগাইছে কি জন্য জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমহারে বর্ণনা করতেছে, ওখানে বেশি দেয় আর কি দেয়, বেশি দেয়, বেশিটা দেয় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই ইনসাফ করতেছে, মানে ওই বেশি দেয়, ও বেশি পারে এই জন্য কি অপবাদ দিতেছে। আল্লাহ বলছেন ফাইন ওয়াতু মিনহা রাদু, যদি ওদেরকে একটু বেশি দেন খুব খুশি, ওয়া ইল্লাম ইউতা মিনহা ইদাহুম ইয়াসখাতুন, আর যদি বেশি না দেন সমহারে বর্ণনা করে তাহলে যে অপবাদ যে আপনি ইনসাফ করেন। বেশি দিনই কি মুত্তাসিল হয়ে যাবে। দেখেন সমাজে বহুত মানুষ আছে, সবাই একই হারে দিচ্ছে, আপনি যদি একই হারে দেন ওনার হবে না, ওনার আরো লাগবে, ওনার কি টোপলা আরো লাগবে, যদি টোপলা কম দেন তাহলে কি হয় নাকি তিন সময় দেয়, আর যে আর টোপলা বেশি দিয়ে তোমার হ্যাঁ ঠিক আছে ভালো মানুষ এরকম ইনসাফ শেষ মুনাফিক মার্কা আপনি বোঝেও না, চিন্তাও না। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুম আল্লাহ রাসূল, কত এরা ভালো হতো, আল্লাহ এবং তার রাসূল যা দিতে এই নিয়ে যদি খুশি থাকতো। ওয়াকালু হাসবুনাল্লাহ, যদি বলতো আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, বুঝিয়ে আল্লাহ পাক তার ফজল থেকে আমাদেরকে আরো দান করবেন, রাসূলও তার দয়ার মাধ্যমে আমাদেরকে আরো দান করবেন। এটা যদি বলতো কতটা ভালো হতো ওদের জন্য। ইন্না ইলাল্লাহি রাগিবুন, ওরা যদি বলতো আমরা আল্লাহর প্রতি গাফিল, আমরা আল্লাহ তাআলার প্রতি আগ্রহী, আমরা আল্লাহ তাআলা যা করে সব কিছুতে সন্তুষ্টি খুশি, তাহলে কতই না ভালো হতো। কিন্তু মুনাফিকরা এগুলো কোনোদিন করতো, সমহারে বর্ণনা করতো, দেখবেন বেশি না দিতে দেওয়া পর্যন্ত আপনাকে এমন অপবাদ দিব, হ্যাঁ, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ওরা করছিল। ওই ধরনের মুনাফিক বর্তমান সমাজ আছে, বর্তমান সমাজেও কি আছে, যাই হোক করে আর একটা ভিন্ন রূপ আলোচনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার সবসময় মনে রাখবেন। আল্লাহ কথাটা বারবার বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার চাইতে বড় সত্যবাদী আর কে আছে? আমার চাইতে বড় সত্যবাদী আর কে আছে? কথার দিক থেকে আমার চাইতে সত্য কথা বেশি বলতে পারে পৃথিবীতে এমন কেউ নেই। ওই আল্লাহ বলে কথাগুলি আমরা কি বলি এবং শুনি, যেন কোনো সময় এই কথাগুলোর ব্যাপারে যেন ডাউট না আসে, সন্দেহ না আসে। এবং আমরা যারা বলি আল্লাহ পাক যেন সঠিক মর্মার্থটি বুঝে এবং বুঝে মানুষকে বলার তৌফিক দান করেন। এই দোয়া সবসময় করবো না, মুসলিমদের উচিত ইমাম সাহেবদের জন্য যারা অন্যান্য খেদমত আছে বেশ কিছু কি করা দোয়া করা। শয়তান কোনোদিন চায় না যে একটা লোকের মাধ্যমে মানুষ কোরআন শুনবে। হ্যাঁ, আল্লাহ পাক তো বলেই দিচ্ছে, ফাইদা করাতুল কোরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তুমি কোরআন কারিম করতে যাবে শয়তান এমনভাবে ধোঁকা দিবে তোমার। হ্যাঁ, কারণ সব শয়তানে সব গোপন কথা ওপেন করে দিছে কে? আল্লাহ পাক কোরআন। এটা শয়তান চায় না মানুষ কোরআন করবে। এই জন্যই আল্লাহ পাক বলে দিচ্ছে কোরআন কারিম যখনই করতে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে কি শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে মুনাফিকদের এই গুণগুলো সূরা মায়দার মধ্যে গেছে, সূরা নিসার মধ্যে মুনাফিকরা থাকবে জাহান্নামের একদম তলদেশে। আল্লাহ পাক আমাদের এই গুণগুলো বের করে ইমানদারের গুণে গুণান্বিত হয়ে, মুমিনের গুণে গুণান্বিত হয়ে, মুসলমানদের গুণে গুণান্বিত হয়ে বাকি জীবনগুলো কাটানোর তৌফিক দান করেন। ঠিক আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু